আপনারা শুনলে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে প্রতিশোধের রাজনীতি করেছিল, সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন যে শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেকে আশ্চর্যান্বিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল তার সেই প্রতিশোধ গ্রহণ করার অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? কারণ তার বাবাকে খুন করেছিল যারা, তারা ছিল আওয়ামী লীগার। তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল, সরকার গঠন করেছিল যারা, তারাও ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। এরপর শেখ হাসিনা তিনি বলেছিলেন, অতি সম্প্রতিও বলেছিলেন, 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর যখন তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হলো, এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি, কেউ তো সেদিন এগিয়ে আসেনি। তার অর্থ হলো শেখ হাসিনার অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি তার তিলে তিলে দেশের থেকে, দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকেও তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকেও দায়ী করতেন। আওয়ামী লীগ সেদিন 15ই আগস্ট কেন এগিয়ে আসলো না? তারাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামির কাঠগড়া বিদ্যমান ছিল। আর তিনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে মাটির নিচে ধসিয়ে দিয়ে গেছেন, আর কোনোদিন যেন বাংলাদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তিনি এই ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবেই। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথাগুলো চিন্তা